আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। সরকারকে চাপে ফেলতেই পাহাড়কে অশান্ত করছে আঞ্চলিক সংগঠনগুলো। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি তিন জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা প্রায় 18.5 লক্ষ, যাদের মধ্যে অর্ধেকের বেশি বাঙালি 9,22,000, বাকি 9,20,000 বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর। মাঝে মধ্যে অস্থিরতা দেখা দিলেও দীর্ঘ সময় একসঙ্গে বসবাস এই পাহাড়ি বাঙালিদের সম্প্রতি দেখা যাচ্ছে নানা ধরনের সংঘাত, সহিংসতা, যাতে উদ্বেগ বাড়ছে উভয় জনগোষ্ঠীর মাঝে। একজন প্রবীণ নারী যমুনা টেলিভিশনকে জানান, পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এখন ভয় লাগছে। আরেকজন মধ্যবয়সী বলেন, বর্তমানে বাজারে যেতে চায় না, কারণ পরিস্থিতি থমথমে যেতে দেখে পুরো গ্রাম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতির কারণ জানতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর এক সমন্বয়কের সাথে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। নিরাপত্তা কৌশল অবলম্বন করে তার কাছে পৌঁছাতে নির্দেশনা দিতে থাকেন অঙ্গ মারমা। দীর্ঘ যাত্রা শেষে ইউপিডিএফ এর সমন্বয়কের মুখপাত্র অঙ্গ মারমা বলেন, এই আন্দোলন যদি সর্বোচ্চ জায়গায় যায় এবং সরকারকে যথার্থ চাপ সৃষ্টি করা যায়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের চুক্তি ও এখানকার জনগণের রাজনৈতিক অধিকারের বিষয়ে, তাহলে এই সরকার, যেটি আন্দোলন সংগ্রামের কারণে আসা সরকার, কে কিছু না কিছু হলেও বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তারা সরকারকে চাপ সৃষ্টি করে তাদের দাবি দাওয়াগুলো মেনে নিতে বাধ্য করবে। আইএলও কনভেনশন অনুযায়ী কোনো গোষ্ঠীকে আদিবাসী বলা হলে স্বায়ত্তশাসন দিতে হয় তাদের, যা বাংলাদেশের সংবিধান বহির্ভূত। এই আদিবাসী শব্দকে এনজিও টার্ম বলে উল্লেখ করেন অঙ্গ মারমা, তবে তারা চাচ্ছেন এক দেশে দুই আইন। অঙ্গ মারমা বলেন, সাধারণ মানুষ মনে করছে আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুযায়ী তাদের ভূমি অধিকার ও রাজনৈতিক অধিকার দিতে হবে, সেক্ষেত্রে স্বায়ত্তশাসিত অঞ্চল করে দিতে হবে। অর্থাৎ পার্বত্য যে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন নিয়ে তারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছে, অথবা বাংলাদেশের সীমানার ভিতর থাকলেও তারা স্বায়ত্তশাসন চাচ্ছে। এক দেশে দুই আইন চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অঙ্গ মারমা বলেন, আমাদের এই অঞ্চল ও একটি প্রতিষ্ঠান, যেখানে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে, সংবিধান তৈরি করতে হবে। ইউপিডিএফ সমন্বয়কের দাবি, পাহাড়ি বাঙালির মধ্যে শান্তি চান তারা, দীর্ঘদিনের সম্প্রীতি ধরে রাখতে প্রয়োজনে বৈঠকেও বসতে চান সরকারের সাথে। প্রিয় দর্শক এবং শ্রোতা, পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংঘাত আপনারা দেখতেই পাচ্ছেন, বিগত সরকার বা আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই সংঘাত কিন্তু বেশ শুরু হয়েছে এবং অনেকবার সংঘাত হয়েছে। বিভিন্ন সময় কোনো শিক্ষককে হত্যা করার মাধ্যমে অথবা বাজারে দোকান পুড়িয়ে দেওয়ার মাধ্যমে সংঘাত শুরু হয়েছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, এক দেশে দুই আইন চলবে কিনা, এবং পাহাড়ি যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে দাবি করে আসলে তারা আদিবাসী কিনা। কারণ এই বঙ্গদেশে এই বাঙালিরাই কিন্তু আদিবাসী। তারা হয়তো 300-400 বছর থেকে সেখানে বসবাস করে, কিন্তু তারা কিন্তু এই বাংলাদেশের কোনো লোক না। তারা মিয়ানমার থেকে, চীন থেকে, তিব্বত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, লাওস থেকে আমাদের দেশে এসে বসবাস করা শুরু করে শান্তির জন্য। কারণ আপনারা সকলেই পুরাতন ইতিহাস যদি জেনে থাকবেন, তাহলে আপনাদের জেনে থাকার কথা যে পূর্বে মিয়ানমার সহ যে দেশগুলো, পূর্বের যে দেশগুলো, চায়না, ভুটান, এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে দাঙ্গা হয়েছিল সে আরো 300-400 বছর আগে। সে সময় মানুষ সেখানে বসবাসের অনুপযোগী ছিল, সেজন্য তারা কিছু কিছু দল এসে আমাদের পার্বত্য এলাকাগুলোতে বসবাস করা শুরু করে। তো তারা আসলে কোনো অবস্থাতেই, ইতিহাস বলেন বা যে কোনো ভাবেই বলেন, তারা আসলে আদিবাসী না। আদিবাসী কিন্তু এদেশের বাঙালিরাই কিন্তু মূল আদিবাসী, এই ভূখণ্ডের মালিক। তো তারা এখন নিজেদেরকে আদিবাসী দাবি করে স্বায়ত্তশাসন দাবি করছে, যে তাদেরকে স্বায়ত্তশাসন, তাদেরকে আলাদা করে দিতে হবে, তাদের শাসন তারাই করবে। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের 3 জেলা, যেটি রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকল আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।